অবশেষে দীর্ঘ এক যুগ পরে বাংলাদেশ জয়ের দেখা পেলে বন্ধুরা। আপনারা জানেন যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট খেলা চলছে বন্ধুরা। প্রথম টেস্টে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছিল। আমরা জানি যে বাংলাদেশ হারতে হারতে ভাই মানে বাংলাদেশের ফ্যান্স গুলো আছে তাদের অবস্থা একদম ভালো নেই। প্রথম টেস্টে হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে। দ্বিতীয় টেস্টে ভাই অবশেষে জয়ের দেখা পেল ভাই, 101 রানে অবশেষে বাংলাদেশ জয়ী হলো। তো শুনে একটি হলো ভালো লাগছে, বিশেষ করে বাংলাদেশ ফ্যান্স যারা আছে, ফ্যান্স, হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশ টিমের যারা ফ্যান্স আছে তারা কিন্তু একটি হলেও খুশি হবে ভাই, কারণ বাংলাদেশ দলটা ভাই, হ্যাঁ, মানে 95% ম্যাচে হেরে যায়। এই টেস্ট ম্যাচ যে জয়ী হয়েছিল বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশের ফ্যান্সদের জন্য একটি খুশির খবর, কারণ বাংলাদেশের ফ্যান্সরা কিন্তু একটি হলো স্বস্তির নিঃশ্বাস পেল। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে টেস্ট খেলা হচ্ছিল, বাংলাদেশ ফার্স্ট ইনিংসে বন্ধুরা 164 রান করেছিল, হ্যাঁ, 10 উইকেটে 164 রান করেছিল। জবাবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ফার্স্ট ইনিংসে 146 রান, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 264 রান করে অবশেষে 110 রানে বাংলাদেশ জয়ী হয়েছে বন্ধুরা। যাই হোক, মাঝে মাঝে কিন্তু জয়টা খুবই দরকার ভাই। পরাজয় পরাজয় স্বীকার করা ঠিক আছে ভাই, খেলাধুলায় হার মানে হার জিত আছে স্বাভাবিক, কিন্তু যখন আপনারা দেখবেন যে 99% ম্যাচ হেরে যায়, তখন কিন্তু সেই টিমটার প্রতি আশা আর থাকে না, হ্যাঁ। অবশেষে এই জয়টা কিন্তু ভাই বাংলাদেশ ফ্যানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বন্ধুরা। কারণ ক্রিকেটারদের মনে যে মোটিভেশন ফিরে আসে ভাই, একটা জয় কিন্তু ক্রিকেটারদের মনে অনেকটা মানে শক্তি যোগান দেয় ভাই, অনেকটা শক্তি তাদের মনে প্রাণে সঞ্চয় হয়। তো হারুক না, 10টার মধ্যে যদি 2টা ম্যাচ মানে জেতে তবু কিন্তু ঠিক আছে, তবু ওই 2টা ম্যাচে জয়ী হয়েছে, সেই 2টা ম্যাচের জয় কিন্তু তাদের মনে একটা শক্তি যোগান দেয় বন্ধুরা। তো অবশেষে বাংলাদেশ জয় দেখে আপনার। যাই হোক বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই একটা কথা বলবো। আমি কিন্তু গতকালকে ভিডিওতে বলেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ভারত পাকিস্তানে যুক্ত হবে না ভাই, ভারত পাকিস্তান গিয়ে খেলবে না। ভারতের জন্য কিন্তু হাইব্রিড মডেলের খেলার আয়োজন করেছে বন্ধুরা, শুনে খুবই ভালো লাগলো। যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে, ভেনু পাকিস্তানে থাকলেও, সব ম্যাচ পাকিস্তানে হলেও কিন্তু ভারতের ম্যাচগুলো পাকিস্তানে হবে না ভাই। আদার যে 7টি দল আছে, সেই 7টি দলের কিন্তু খেলা পাকিস্তানে হবে। মোট কথা ভারতের খেলাগুলো পাকিস্তানে হবে না ভাই, এটা কেবল হাইব্রিড মডেলের খেলা। তো আর 2 মাস মনে হয় আছে চ্যাম্পিয়ন্স ট্রফি, 2 থেকে 3 মাস আছে। তো 8টি টিম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু 8টি টিম ভাই যুক্ত হবে, হ্যাঁ, 8টি টিম কিন্তু 8টি টিমের মধ্যে খেলা। গতবারে যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটা অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা, সেখানে কিন্তু ফাইনালে গিয়েছিল ইন্ডিয়ান পাকিস্তান, দারুণ একটা খেলা হয়েছিল বন্ধুরা, আমরা সবাই সেটা দেখেছি। সেখানে কিন্তু পাকিস্তান জয়যুক্ত হয়েছিল, খেলাটা কিন্তু দারুণ জমেছিল বন্ধুরা।